ইসলামাবাদ চুক্তি। হ্যাঁ দর্শক, আজ একটি নতুন খবর বাজারে ছড়ানো হয়েছে, যার মতে আজকেই নাকি যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। পাকিস্তানের আসিফ মুনির, যিনি ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল, তিনি নাকি সারা রাত বসে এই প্ল্যান বানিয়েছেন। তিনিই নাকি মধ্যস্থতা করেছেন এবং আজই যুদ্ধ থামিয়ে দেবেন। এখন আপনারা যদি দেখেন, বিশ্বজুড়ে এটা নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে। আজ ট্রাম্পের দেওয়া ডেডলাইন শেষ হতে চলেছে। তো ডেডলাইন বাড়ানোর জন্যই কি এই নতুন চাল চালা হচ্ছে? আর সেই জন্যই কি এই প্রিয় ফিল্ড মার্শালকে ব্যবহার করে তার কাঁধে বন্দুক রেখে গুলি চালানো হচ্ছে? ট্রাম্প কি তাহলে আরও একবার মার্কেট বা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন? হ্যাঁ দর্শক, আজ ট্রাম্প পরিষ্কার বলেছেন, যাই হয়ে যাক স্ট্রেট অফ হরমুজ খুলতেই হবে। তার শব্দগুলো এর চেয়েও অনেক বেশি বাজে। আমি তো তাও আপনাদের কিছুটা ভদ্রস্থ করে নরম করে বলছি। এরপর দর্শক, আজ রয়টার্সে খবর এলো যে আমেরিকা আর ইরান নাকি একটা শান্তি প্রস্তাব নিয়ে এসেছে। ইসলামাবাদ চুক্তি হতে চলেছে। আমাদের দেশের মিডিয়াতেও এসব খবর চলতে শুরু করলো। বলা হলো যে রয়টার্সের সূত্র অনুযায়ী আজকেই নাকি এতে সম্মতি দেওয়া হবে। কিন্তু আমি যখন ঘাঁটতে গেলাম যে রয়টার্স এই খবর কোথায় পেল, দেখলাম তারা বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এক্সিওস তাদের জানিয়েছে। এক্সিওসে গিয়ে দেখলাম খবরটা কে লিখেছেন বারাক রেভিড। ইনি আসলে ইসরায়েলের মানুষ এবং ইসরায়েলি দৃষ্টিভঙ্গি থেকেই বেশি লেখালেখি করেন। দীর্ঘ সময় ধরে তিনি কাজও করছেন। তিনি এই পুরো খবরটাই সূত্রের হাওয়ালা দিয়ে লিখেছেন। আর এই জন্যেই আজকের প্রথম প্রতিবেদনে আমি আপনাদেরকে শুরুতেই, মনে আছে আপনাদের নিশ্চয়ই, হাইলাইট করে জানিয়েছিলাম সূত্রের বরাতে ছাপা খবর। আর এটা নিয়ে এখন গোটা দুনিয়ায় আলোচনা চলছে যে হয় আজ ইরান হরমুজ প্রণালী খুলে দেবে আর এই শান্তি চুক্তি হবে, নয়তো এরপর ইরানের সাথে কি হবে সেটা দেখা যাবে। কিন্তু দর্শক, আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে আসলে চলছেটা কি। 3 দিন আগের খবর দেখলে জানবেন আমেরিকার তরফ থেকে ইরানকে 48 ঘন্টার যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের প্রস্তাব দেওয়া হয়েছিল। ইরান সরাসরি সেটা নাকচ করে দেয়। তারা বলে সিজ ফায়ার তো করবই না, উল্টো তারা যুদ্ধ করবে। তাহলে আসল ঘটনাটা কি চলছে? দেখুন, পরিষ্কার করে বলতে গেলে দর্শক, ট্রাম্পের জন্য নতুন সপ্তাহ শুরু হয়েছে। আজ মঙ্গলবার আমেরিকার মার্কেট খুলেও গেছে। মার্কেট যাতে শান্ত থাকে ঠিক তার আগেই এই খবরটা বাজারে আনা হয়েছে। এর পাশাপাশি এখানে একটা ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজিও কাজ করছে। আপনারা জানেন, হয় আজ এই সিজফায়ারের প্রস্তাব আনা হবে, নয়তো আজ থেকে ট্রাম্পের ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে। তাই ডেডলাইন আরও একটু এক্সটেন্ড করার জন্য এটা কাজে লাগানো হতে পারে। আর না মানলে ট্রাম্প তো বলেই রেখেছেন সব কিছু ধ্বংস করে দেব, শেষ করে দেব। তো এই সব মিলিয়ে ঠিক কী ঘটছে সেটা বিস্তারিত আলোচনা করাটা আমাদের প্রত্যেকের জন্য এখন খুবই জরুরি। দেখুন, এটা আসলে পাকিস্তানের তৈরি করা একটা ডিপ্লোম্যাটিক ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে পাকিস্তান দাবি করছে যে তাদের ফিল্ড মার্শাল আমেরিকা আর ইরানের যুদ্ধ থামিয়ে দেবেন। এটি একটি 2 পর্যায়ের সিজফায়ার। এখানে দীর্ঘমেয়াদী সমাধানের কথা বলা হচ্ছে। আসিফ মুনির সারা রাত ধরে আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় ফোন ঘুরিয়েছেন, আর তারপর এই সিজফায়ার প্ল্যান এসেছে। 5 ও 6 এপ্রিল আসিফ মুনির বিভিন্ন জনের সাথে কথা বলে জানিয়েছেন যে সিজফায়ার তখনই হবে যখন ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। এরপর 15-20 দিন ধরে আলোচনা চলবে এবং একটি বড় চুক্তি সামনে আসবে। প্রেসিডেন্ট ট্রাম্প তো ইতিমধ্যেই অনেকগুলো ডেডলাইন দিয়েছেন যে হরমুজ খুলে দাও, নইলে ইরানকে ধ্বংস করে দেব। কিন্তু যখনই ডেডলাইন কাছে এসেছে, ট্রাম্প বলেন এই ডেডলাইনকে বাড়ানো হলো 2 দিন, তারপর 5 দিন, তারপর 10 দিন, আর এবার তো 10 দিনের ডেডলাইনও শেষ হতে চলেছে। তাই ট্রাম্প ইতিমধ্যেই সেই ডেডলাইন আরও 12 ঘন্টা পিছিয়ে দিয়েছেন। ট্রাম্প এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি ভয়ঙ্কর হামলা করবেন। ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার প্ল্যান্ট আর অন্যান্য সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস করে দেবেন।
দেখুন, সাধারণ মানুষের পরিকাঠামোর উপর এমন হামলা কিন্তু যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে, কিন্তু ট্রাম্প বলছেন তিনি করবেন। এখনো পর্যন্ত যতগুলো কূটনৈতিক চেষ্টা হয়েছে, যেমন আমেরিকার 15 দফার সিজফায়ার প্রস্তাব বা আমেরিকার 48 ঘন্টার সিজফায়ার প্ল্যান, ইরান এর সবগুলোই সরাসরি বাতিল করে দিয়েছে। তাই এবার আসুন জেনে নিই এই সিজফায়ারের শর্তগুলো কি কি। দর্শক, প্রথম পর্যায়ে ফেজ 1 হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইমিডিয়েট সিজফায়ার। দুপক্ষ বসলেই আজকেই এটা কার্যকর হবে। ইরান সাথে সাথে হরমুজ প্রণালী খুলে দেবে এবং পারস্পরিক বিশ্বাস বাড়ানোর প্রাথমিক পদক্ষেপ শুরু হবে। এই পুরো প্রস্তাবে পাকিস্তান লিড পজিশনে রয়েছে। সেনাপ্রধান আসিফ মুনির সারা রাত আমেরিকার সাথে কূটনীতি করে এটা চূড়ান্ত করেছেন। আমেরিকার দিক থেকে স্টিভ উইটকফ এবং জেডি ভ্যান্সের নাম শোনা যাচ্ছে, আর ইরানের তরফ থেকে আছেন আব্বাস আরাগাচি। দেখুন, পুরো খবরটাই সূত্রের উপরে নির্ভরশীল। এখনো পর্যন্ত ইরান বা আমেরিকা বা পাকিস্তান কেউই অফিসিয়ালি কিছু জানায়নি। আচ্ছা, এবারের দ্বিতীয় পর্যায় ফেজ 2, এটা হলো দীর্ঘমেয়াদী সমাধান। ইরান হরমুজ খুলে দিলে 15 থেকে 20 দিনের আলোচনার জন্য একটা উইন্ডো বা সুযোগ তৈরি হবে। কিছু সূত্র বলছে এটা 45 দিনও চলতে পারে। প্রধান শর্ত হবে, ইরান বলবে আমি ভবিষ্যতে আর পরমাণু অস্ত্র বানাবো না, বদলে তাদের উপর থেকে স্যাংশন তুলে নেওয়া হবে এবং ইউরোপ ও আমেরিকার মার্কেটে তাদের বাজেয়াপ্ত করা সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। আর আমেরিকা ও ইসরায়েল প্রতিশ্রুতি দেবে যে তারা আর কখনো ইরানের উপর হামলা করবে না। আর হরমুজ প্রণালী কিভাবে চলবে তার জন্য একটা আঞ্চলিক কাঠামো তৈরি হবে। আর একদম শেষে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা এসে MOU সই করবেন। দেখুন, এক্সিওসের খবর অনুযায়ী পাকিস্তান, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা কাজ করছেন এবং ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকাচির কাছে এরা শুধু টেক্সট মেসেজ পাঠাচ্ছেন। কে কাকে কি বলছে তা শুধু টেক্সট মেসেজেই চলছে। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান হরমুজ খুলে দেওয়ার পর 45 দিন ধরে আমেরিকার সাথে আলোচনা করবে? মজার ব্যাপার হলো, গত 2 বছরে ইরান ও আমেরিকার মধ্যে বহুবার আলোচনা হয়েছে, আর যতবারই আলোচনা হয়েছে তারপরেই আমেরিকা ইরানের উপরে হামলা করেছে। তাহলে ইরান কি আবার সেই একই ভুল করবে? দেখুন, আমি তো বলবো এই পুরো গল্পটায় অনেক ফাঁকফোকর আছে। মনে হচ্ছে প্রিয় ফিল্ড মার্শালের সাথে হাত মিলিয়ে আবার মার্কেট ম্যানিপুলেট করা হচ্ছে। এই রিপোর্টের মধ্যে অনেকগুলো রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত রয়েছে। 1, বেনামি সূত্র, এটা একটা সিঙ্গেল সোর্স লিক, কোনো আধিকারিক এখনো পর্যন্ত কিছু বলেনি। 2, ইরানের অবস্থান, ইরান আগেই বলে দিয়েছে তারা কোনো অস্থায়ী শান্তি চুক্তি মানবে না। 3, এর টাইমিংটা একদম পারফেক্ট। হরমুজ বন্ধ হওয়ার ফলে তেলের দাম হু হু করে বাড়ছিল, কিন্তু এই খবরটা মার্কেটে আসার পর দাম আবার কমতে শুরু করেছে। আমেরিকা তো ঠিক এটাই চায়। তাহলে কি তেলের দাম কমাতেই এই খবরটা মার্কেটে ছড়ানো হলো? দেখুন, আমি তো বলবো ইরান এই চুক্তি মানবে না, কিন্তু কেন এই চুক্তি মানবে না প্রশ্ন, তাই তো? দর্শক, ইরান যে এই চুক্তি প্রত্যাখ্যান করবে তাতে বিশাল কোনো আশ্চর্যের কিছু নেই, কারণ এই চুক্তির শর্ত অনুযায়ী আলোচনা শুরু হওয়ার আগেই ইরানকে তার সবচেয়ে শক্তিশালী কার্ড হাতছাড়া করতে হবে, যা হলো হরমুজ। এই হরমুজ প্রণালীর জন্যই দুনিয়া চিন্তায় আছে। তেলের দাম বাড়ছে, আমেরিকার উপরে চাপ পড়ছে, আর গালফ দেশগুলো তেল বেচতে পারছে না। ইরান যদি শুরুতেই এখন হরমুজ খুলে দেয়, তাহলে আলোচনার টেবিলে তাদের হাতে আর কি থাকলো? প্রথম চালেই তো কেউ নিজের সেরা তাস ফেলে দেয় না। ইরান যদি আজ হরমুজ খুলে দেয় আর আমেরিকা ইসরায়েলের সামনে হাত জোর করে দাঁড়ায়, তাহলে তারা ইরানকে পুরস্কার দেবে? একেবারেই নয়। ইরান 2 বার হাত পুড়িয়ে ভালো করে এটা জেনে নিয়েছে। তাছাড়া আপনি দেশের ভিতরের রাজনীতির কথাও তো ভাববেন নাকি? ট্রাম্প হুমকি দিয়েছেন যে আজ ডেডলাইন শেষ হলে ইরানকে ধ্বংস করে দেবেন। আর আজ যদি ইরান সিজফায়ার মেনে নেয়,
তার মানে সাধারণ মানুষের কাছে এটাই প্রমাণ হবে যে ট্রাম্পের হুমকির কাছে ইরান মাথা নত করেছে। এই মুহূর্তে ইরান এমন কেন করবে? সময় এখন পুরোপুরি ইরানের পক্ষে। এই মুহূর্তে ইরান দুনিয়াকে তাদের তেল বেচছে। যে সাধারণ মানুষ 4 মাস আগে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, আজ তারাই ইরান সরকারকে সমর্থন করছে। আমেরিকার আসল রূপ মানুষের সামনে চলে এসেছে, কারণ তারা ইরানের সাধারণ পরিকাঠামো ধ্বংস করার কথা বলছে। তাই ইরানের জনগণ এখন তাদের সরকারের পাশেই আছে। সরকার কেন আমেরিকার কাছে মাথা নোয়াবে? উল্টো দিকে আপনি দেখুন, আমেরিকার দুর্বল হচ্ছে, তাদের উপর বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তেলের দাম বাড়ছে। আমেরিকার মতো দাদাগিরি করা দেশ আজ হরমুজ খোলার জন্য বিভিন্ন দেশের কাছে গিয়ে ভিক্ষে চাইছে। এতে আমেরিকার সম্মান নষ্ট হচ্ছে। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হবে, সময় ইরানের জন্য তত অনুকূল হবে, আর আমেরিকার জন্য যত তাড়াতাড়ি আলোচনা হবে তত লাভ। তাই ইরান চাইবে এটা যত বেশি সম্ভব পিছিয়ে দিতে। তাহলে এবার শেষ প্রশ্ন, ট্রাম্প তবে এখন কি করবেন? দেখুন, ট্রাম্পের কাছে এখন একটাই রাস্তা খোলা, মাটিতে সেনা নামিয়ে যুদ্ধ করা, বুটস অন দ্য গ্রাউন্ড। কিন্তু ট্রাম্প যদি সেটা করেন, তাহলে ইরান দেখিয়ে দেবে ঠিক কতটা রক্তগঙ্গা বইতে পারে। আর তারপর ইরানের সরকার বদল হোক না হোক, আমেরিকায় যে ট্রাম্প সরকারের পতন ঘটবে সেটার সম্ভাবনা অনেক 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 বেশি। সুতরাং ট্রাম্প এখন ফেঁসে গেছেন, তার কাছে পেছানোর কোনো রাস্তা নেই, কেবল একটাই রাস্তা খোলা, ইরানকে খুব জোরালো আঘাত করা। কিন্তু সেটা করলে আবার ইরান আরবদের উপর পাল্টা হামলা করবে, আরবদের জল এবং তেল দুটোই শেষ করে দেবে। জীবনের জন্য জল আর টাকার জন্য তেল, এই দুটোই শেষ হলে আরবদের কি হবে সেটা আপনারাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।